দফায় দফায় পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে উধাও 8,85,000 টাকা। পোস্ট অফিসের কর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়। নদিয়ার কৃষ্ণনগর থানার শচীন সেন রোডের বাসিন্দা আরতি রানী মণ্ডল 9 মাস আগে তার স্বামী মারা যান। ছেলেমেয়েরা সেভাবে দেখাশোনা না করার কারণে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকেন। দীর্ঘদিনের স্বামীর রোজগারের টাকা অনেক কষ্টে নিজের অ্যাকাউন্টে জমিয়ে রেখেছিলেন তিনি। বৃদ্ধ বয়সে যাতে ওই গচ্ছিত টাকা দিয়ে কোনো রকমে বেঁচে বসতে থাকতে পারেন। কিন্তু ওই বৃদ্ধার দাবি, গতকাল কৃষ্ণনগর পোস্ট অফিসে টাকা তুলতে যান তিনি। টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ। পোস্ট অফিস কর্মীরা জানান তার অ্যাকাউন্টে মাত্র 106 টাকা পড়ে আছে। ওই বৃদ্ধার দাবি তার অ্যাকাউন্টে 8,85,106 টাকা ছিল, অর্থাৎ 8,85,000 টাকা উধাও। বই আপডেট করে জানতে পারেন দফায় দফায় কখনো 50,000 কখনো 40,000 করে তার অ্যাকাউন্ট থেকে তার অনুমতি ছাড়াই টাকা তুলে নেওয়া হয়েছে। ওই বৃদ্ধা প্রশ্ন করাতে কোনো সদুত্তর দিতে পারেননি পোস্ট অফিসের কর্মীরা। এরপরেই এক আইনজীবীর সাহায্যে তিনি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বৃদ্ধার অভিযোগ, এই ঘটনার সঙ্গে পোস্ট অফিসের কর্মীরাই যুক্ত থাকতে পারেন, না হলে কিভাবে তার অনুমতি ছাড়াই টাকা তুলে নেওয়া যায়। তিনি চাইছেন প্রশাসন অবিলম্বে ঘটনার তদন্ত করে তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিক। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। টাকা তুলতে গিয়ে দেখে টাকা নেই। আমার বলছে কত টাকা আছে, আমি বললাম যে 8,85,000 টাকা আছে। ও বললো না, টাকা দেখছি 100 টাকা আছে। আমি বললাম যে না, আমার টাকা কোথায় গেল, আমার অ্যাকাউন্টে টাকা ছিল, আমি হিসাব করছি পোস্ট অফিসে থেকে কেউ তুলেছে। আমার আইডিয়া। কি করতেন আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড পুলিশে চাকরি করতেন। এটা কি সেই টাকাই আপনার জন্য জমানো ছিল? হ্যাঁ, আমার জন্য রেখে দিয়েছিল, পেশেন্ট করে রেখে দিয়েছিল। ওইটা আমি ভাঙিয়ে টাকাটা জমা করি। ঘটনাটা আজকে সকালবেলায় ভদ্রমহিলা আমাকে ফোন করে উনি আমাকে প্রথমে বললেন যে আমার পাসবইয়ে টাকা ছিল, টাকা পাচ্ছি। আমি তখন আমাকে ভদ্রমহিলাকে বলি যে আপনি প্রথমে ব্যাংকের পাসবই, আপনার পোস্ট অফিসের যে পাসবইটা আছে সেটা আপডেট করার পরে উনি আমার কাছে আসেন এবং সেখান থেকে দেখতে পাই 30 বারে অ্যাকাউন্ট ট্রান্সফার এবং ক্যাশ উইথড্রলের মাধ্যমে 30 বারে 25,000, কখনো 40,000, কখনো 45,000, কখনো 49,000 করে প্রায় 8,25,000 টাকা আমার এখান থেকে তুলে নেওয়া হয়েছে। এবং সেটা ওনার কোনো জ্ঞান ছিল না, ওনার কোনো অনুমতি সেখানে ছিল না। এবং আমাদের যেটা অনুমান যে এর পিছনে পোস্ট অফিসের কর্মচারীরা, কর্তব্যরত যারা আধিকারিক আছে, তাদের হেল্প ছাড়া এ কাজ হয় না। এবং এই যে একটা অসহায় মহিলা, তার স্বামীর সারা জীবনের যে গচ্ছিত যে টাকা, আজকে মহিলা একেবারেই অসহায়, তার পাশে না তার পরিবারের কেউ আছে, তার গচ্ছিত যেটুকুনি টাকা ছিল সেটাও আজকে উনি খুঁজেছেন। আমরা আজকে প্রশাসনের কাছে এসেছি, কোতোয়ালি থানায় এসেছি। আমরা আধিকারিকদের সাথে কথা বলবো, এখানকার কর্তব্যরত যারা আধিকারিক আছে। আমরা চাই যে উনি ভদ্রমহিলা তার টাকা ফেরত পাক এবং যারা দোষী ব্যক্তি তারা যেন শাস্তি পায়। আপনি? আমি অ্যাডভোকেট রমিত ছিল, আমি কৃষ্ণনগর জজ কোর্টে প্র্যাকটিস করি। তো ভদ্রমহিলা আরতি রানী মণ্ডল উনি আমার কাছে এসেছিলেন। আমি ওনাকে আমার সাধ্যমতো আইনি পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং আমি চেষ্টা করব যাতে উনি সুবিচার পান এবং সঠিক জায়গাতে যে জায়গাতে গেলে উনি সুবিচার পাবে, আমি ওনাকে সেই সব জায়গাতে নিয়ে যেতে সাহায্য করব। আপনার নামটা একটু বলুন। অ্যাডভোকেট রমিত ছিল। ব্যুরো রিপোর্ট, NPTV।